রাস্তাটি দেখে অনেকেই চিনতে পেরেছেন, তাই না? জানি বেশিরভাগই আপনারা চিনতে পেরেছেন। হ্যাঁ, এখন আছি শান্তির এবং পরিষ্কার নগরীতে, রাজশাহী সিটিতে। তো আজকে গিয়েছিলাম অর্ধেক বেলার জন্য রাজশাহীতে, আমি আর আপনাদের ভাইয়া একটি কাজে। ও গত বৃহস্পতিবারে আমাকে বলেছিল যে তুমি কি রাজশাহী যেতে চাও আমার সাথে, তাহলে সকাল সকাল একদম ভোরবেলা রেডি হবা, আমরা দুইজন বেরিয়ে পড়বো রাজশাহীর উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম, কোথায় কোথায় গেলাম, সবই থাকছে আজকের এই ভিডিওতে। চলেন শুরু করা যাক গত শুক্রবারের অর্ধেক দিনের এই স্পেশাল ভিডিওটি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো আছি বিধে আপনাদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। আর যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন, পাশেই থাকবেন। তো আজকের শুরুটা হয়েছিল আমাদের ভোর 6টা থেকে। আমরা 6টার সময় রেডি হয়ে যেতে যেতে 7টা বেজে গিয়েছে। 7টার সময় বের হয়ে আমরা 9টার দিকে রাজশাহীতে পৌঁছেছি। গিয়ে কাজটা সেরে টেরে ব্যাক করার সময় ও আমাকে সারপ্রাইজ দিল, এই যে ফয়সাল মামার হোটেলে ভাজা মাংস খাওয়ার জন্য নিয়ে এসছে। তো এইটা দেখে আমি টোটালি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, যে আসলে এটা কল্পনা করি নাই। আমার খুব ইচ্ছা ছিল যে কাচ্চি ভাইয়ে গিয়ে কাচ্চিটা খেয়ে আসবো, অনেক দিন থেকে খাওয়া হয় নাই। তো আমাদের নওগাঁতে যেহেতু কাচ্চি ভাই বা কাচ্চি ডাইন কোনোটাই নেই, তাই কাচ্চির স্বাদটা ওইভাবে নেওয়া যায় না। তো ও যে মনে মানে আমাকে এই ভাজা মাংস আর কালাভুনা খাওয়াবে, এটা প্ল্যান করে রেখেছিল, আমি মোটেও টের পাই নাই। তো চলে গেলাম ফয়সাল মামার দোকানে। এইখানে শুধুমাত্র এই দোকানেই ভাজা মাংস পাওয়া যায়, প্রায় প্রত্যেকটা দোকানে কালাভুনা পাওয়া যায়, তবে এনার কাছে ভাজা মাংসটা স্পেশাল। তো ইনাদের পরিবেশনটাও আমার কাছে স্পেশাল মনে হয়েছে, একদম বাড়ি বাড়ি ফিল। কারণ এই ধরনের প্লেটে খাবারগুলো আমি বাড়িতে সচরাচর খেয়ে থাকি, এই ধরনের প্লেটে খাবার খেলে একটা মনে থেকে তৃপ্তি আসে। তো সেই ফিলটা আমি ওখানে পাচ্ছিলাম। আর ওনাদের দেওয়ার যেই ভঙ্গি বা স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। এখানে হাফ মাংস নেওয়া হয়েছিল, ভাজা মাংস। তো আমি ভাজা মাংসটা খাবো না বিধায় শুধু আপনাদের ভাইয়া এখানে টেস্ট করছিল আগে, যে আসলেও খাওয়া যাবে কিনা, কতখানি টেস্ট। ওর একটা স্বভাব, আপনারা প্রায় যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে ওর কোনো খাবার ভালো লাগলে তবেই আমাকে খাওয়াই, তাছাড়া আমাকে খাওয়াতে চায় না। তো ওর ভালো লেগেছে, লেগে আমাকে বলছে তুমি একটু খাও, খেয়ে দেখো। তো আমি খেতে যেয়ে আমার একটু প্রবলেম হয়েছিল, কারণ আমার সমস্যার কারণে আমি শক্ত মাংস খেতে পারি না। তবে স্বাদটা মাশাআল্লাহ অসাধারণ ছিল। নহাটার এই হাটে কালাভুনা আর মাংসের যে ভাজা মাংস, সেটা অসাধারণ। তো ফয়সাল মামার দোকানে আমরা ভাজা মাংস খেয়েছি, খেয়ে এবার কালাভুনা ট্রাই করার জন্য চলে এসেছি হানিফ মামার দোকানে। তো এইখানে প্রায় প্রত্যেকটা অলি গলিতে মাংসের দোকান বা কালাভুনার দোকান, আপনারা কনফিউজড হয়ে যাবেন যে কোনটা আসল কোনটা নকল। হয়তো বা জানি না কোনটা টেস্ট, তবে আমরা গিয়েছিলাম হাফবেলার জন্য, তো এই সুযোগটা মিস করে নাই। কারণ আবার কবে যাব না যাব, আদৌ এভাবে সুযোগ হবে কি না, তাই তো কোনো সুযোগটাই মিস দেই নাই। ওইখানে ওই খেয়েছে, ওখানেও আমি একটু ট্রাই করেছি। আবার এখানে হানিফ আবার এখানে এসে যে কালাভুনাটা নিলাম, একদম নরম নরম মাংসের পিস দেখে হাফ আগে আসলে ট্রাই করতে চাচ্ছিলাম যে কেমন হয়। তো যে বলা সেই কাজ, ও তো বললো আর তুমি খাও, আমি আরও নেয়ার ইয়ে করছি, তুমি আগে খেতে লাগো কেমন লাগে। তো মাসাল্লাহ এটাও অনেক ভালো ছিল। আসলে অনেক ক্ষুধার্ত ছিলাম, অনেক সকালবেলা বের হয়েছিলাম শুধুমাত্র হালকা পাতলা নাস্তা করে। তো প্রচণ্ড ক্ষুধার কারণে কি খেয়েছি না খেয়েছি ওইভাবে বুঝতেই পারিনি, তবে মজা লেগেছে, খেয়েছি। আর খেতে খেতে ওইদিকে ওই আরও হাফ প্লেট অর্ডার করেছে আমার জন্য স্পেশালি, এই যে কলিজাটা বেছে বেছে নিয়েছে যেন আমি আরাম করে খেতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক মজা করে খেয়েছি। এখান থেকে ওকেও শেয়ার করলাম যে দেখো তুমি একটু টেস্ট করে দেখো। বলতে না বলতে ওই মোজো নিয়ে হাজির, যে বলছে দেখো এটার সঙ্গে অল্প অল্প করে মোজো খাও, টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তো আমিও সেটা ট্রাই করলাম। আর আমরা এমন সময় গিয়েছিলাম, তো ওই সময় লোকজন একটু কম ছিল, আসছিল লোকজন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছিলাম আমাদের মান্দা ফেরিঘাটে সেই বিখ্যাত সন্দেশটা খাওয়ার জন্য। এসে এত সুন্দর পরিবেশে বসে থেকে সন্দেশটা খাচ্ছিলাম, মাশাআল্লাহ। আমাদের সাথে সাথে শালিক পাখিদেরও কিন্তু সেখানে রিজিক দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো ওইখানে পাখিগুলো কত সুন্দর করে খুঁটে খুঁটে খাবার খাচ্ছিল, সেটাই দেখছিলাম, মাশাআল্লাহ অসাধারণ লাগছিল দেখতে। তো দেখতে দেখতে সময় ফুরিয়ে এসেছে, এবার বাড়ি যাবার পালা। তো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।